40 দিন ধরে জীবন্ত মানুষের চামড়া ছেঁড়া হয়েছে, তবুও সে হাসছে আর বলছে স্বরাজ আমার। কে ছিল এই উদ্যম রাজা? তিনি ছিলেন মহান সম্ভাজি মহারাজ, মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় ছত্রপতি। আর তার সামনে দাঁড়িয়ে নির্দয় মুঘল সম্রাট আওরঙ্গজেব। এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার পর শুরু হয় এই ইতিহাসের সবচেয়ে নির্মম অধ্যায়। নিজের লোকের বিশ্বাসঘাতকতায় বন্দী হন সম্ভাজি মহারাজ। শত্রু যাকে যুদ্ধে হারাতে পারেনি তাকে ধরতে হলো চক্রান্তে। তারপর নিয়ে যাওয়া হয় আওরঙ্গজেবের দরবারে। সম্ভাজি মহারাজকে প্রস্তাব দেওয়া হয়, ইসলাম গ্রহণ করো, তাহলেই জীবন দান পাবে। তিনি উত্তরে গর্জে ওঠেন, আমি মরবো কিন্তু মাথা নত করব না। এরপর শুরু হয় সেই নরক যন্ত্রণা। একে একে নখগুলোকে উপড়ে ফেলা হয়, জ্বলন্ত লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় চোখে, আর প্রতিদিন জীবন্ত চামড়া ছেঁড়া হয়। ভাবুন, একদিন নয়, দুদিন নয়, টানা 40 দিন ধরে এই অত্যাচার। তবুও তিনি একবারও কাঁদেননি, বরং তিনি আরো প্রতিদিন দৃঢ় হয়েছেন। ইতিহাস বলে শেষ মুহূর্তে তিনি হাসছিলেন, আর তার চোখে ছিল শুধু একটা জেদ, স্বরাজ। শেষ পর্যন্ত তার দেহ ভেঙে গেল, কিন্তু তার মন আর তার আদর্শ কোনোদিনই হার মানেনি। এমন একজন রাজা, তিনি হয়ে উঠলেন এক অমরের প্রতীক। এমনই বীরত্বের ইতিহাস জানতে চাইলে সাবস্ক্রাইব করুন আনটোল্ড স্টোরি মোর চ্যানেলটি। আর আপনার মতে এমন বীর কি আমাদের ইতিহাসের যথেষ্ট জায়গা পেয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন নাকি।